ফের আকাশের রহস্যময় আলো। এবার বালুরঘাটের আকাশে রহস্যময় এক আলো দেখা যায়। সীমান্ত লাগোয়া শহরের আকাশে সারি সারি আলোর রেখা। রাতের আকাশের রহস্য, এই আলো ঘিরে একই সঙ্গে উৎসাহ যেমন বাড়ছে তেমনি আতঙ্ক দানা বাঁধছে। কিসের এই আলো, সারি সারি আলো যেটা রাতের আকাশে দেখা যাচ্ছে? প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, ঠিক কখন এই রহস্যময় আলো দেখা যায় এবং কতক্ষণ ধরে এই আলো দেখা যায়? দেখো প্রিয়াঙ্কা, একদমই বালুরঘাটের ঠিক সন্ধ্যের পরেই প্রায় আনুমানিক 7:30 নাগাদ বালুরঘাটের আকাশে, বালুরঘাটের শহরের ঠিক পশ্চিম দিক থেকে পূর্ব দিকের দিকে এই আলো দেখা যায়, সারি সারি আলো সাধারণ মানুষ দেখতে পায়। এটাতে যেমন বালুরঘাট শহর তোমার 3 দিকে কিন্তু বাংলাদেশে ঘেরা বালুরঘাট, সে কারণেই যেমন উৎসাহ মানুষের মধ্যে ছিল তেমন কিন্তু আতঙ্ক রয়েছে। কারণ বিগত অল্প দিন আগেই যে পরিস্থিতি আমাদের চলছিল সেই নিরিখে কিন্তু মানুষের মনে এখনো আতঙ্ক রয়েছেই। কারণ এই আলো দেখে যেমন প্রায় 50, 60, 70-এর উপরে প্রায় সারি সারি আলো তারা দেখতে পাচ্ছিল, সেই দেখার যেমন উৎসাহ ছিল তেমন মনের মধ্যে কিন্তু আতঙ্ক তাদের মধ্যে ছিলই। প্রিয়াঙ্কা, একেবারেই। আর অপারেশন সিঁদুরের পর এবার অপারেশন ব্ল্যাক ফরেস্ট। গুলির লড়াইয়ে খতম আরও এক মাওবাদী। ঝাড়খণ্ডে নিহত মাওবাদী নেতা মনীষ যাদব। মাওবাদী দমন অভিযানে ফের বড়সড় সাফল্য। বসব রাজু পাপ্পুর পর মনীষ যাদব। মনীষের মাথার দাম ছিল 5 লক্ষ টাকা। ঝাড়খণ্ডের লাতেহার জেলায় গুলির লড়াই, গ্রেফতার আরও এক মাওবাদী নেতা। पुलिस मुख्यालय के सारे वरीय पदाधिकारियों के दिशा निर्देश में लातेहार पुलिस द्वारा कल बहुत ही अच्छा कार्य किया गया है, जिसमें कि नक्सली जो है सब जोनल कमांडर जो है मनीष यादव, जो कि 5 लाख के इनामी है, तो पुलिस गुडविल में उनको मार गिराया गया है। साथ ही जो जोनल कमांडर है कुंदन सिंह खेरवाल, जो 10 लाख के इनामी है, उनको पुलिस ने अरेस्ट किया है। বাড়িতে কাটা গ্যাসের কারবার, মজুত করা সেই সিলিন্ডারে পর পর বিস্ফোরণ, বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। আতঙ্ক ছড়ায় কালিয়াগঞ্জের ঘটনায়। আগুনে ঝলসে উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি বাড়ির মালিক। রবিবার রাত তখন 9:45। আচমকাই বাড়িতে পরপর বিস্ফোরণ, তারপর দাউ দাউ করে আগুন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভার 9 নম্বর ওয়ার্ড। এখানকার সেট কলোনির বাসিন্দা নিতাই মহন্ত। স্থানীয়দের দাবি 2 বছর ধরে বাড়িতে কাটা গ্যাসের ব্যবসা করেন নিতাই। তার বাড়িতে মজুত করা প্রচুর সিলিন্ডার। রবিবার রাতে সেই সিলিন্ডার পরপর বিস্ফোরণ, আগুন লেগে যায় বাড়িতে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। এই ঘটনায় বাড়ির মালিকের শরীর ঝলসে যায়। তাকে ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিকেলে। বাড়িতে আগুন লেগেছে, বাড়ির মালিক যারা আছে তারা নাকি ওই গ্যাস সিলিন্ডার মজুত করেছিল কয়েকটা, ওর থেকেই আগুনের সৃষ্টি। একে ঘন বসতিপূর্ণ এলাকা, সেখানে কাটা গ্যাসের কারবার। স্থানীয়দের দাবি এ নিয়ে বারবার আপত্তি করলেও শোনেননি নিতাই। সে বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ, এরপর থেকেই এলাকায় আতঙ্ক। আওয়াজ শুনতে পাই, তো আমার বাড়ি এখানেই, তো এখানে আসার পর শুনতে পাই যে এখানে গ্যাস বাস্ট হয়ে আগুন টাগুন লেগে যায়। কার বাড়িতে এটা? নিতাই মহন্ত। তারপরে এখানে আগুন টাগুন লেগে যাওয়ার পর মানুষ তো পুরো আতঙ্কিত, সব মানে এদিক ওদিক দৌড়াতে। তারপর কালিয়াগঞ্জ যেতে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আসতে চেষ্টা করে, কিন্তু হয়নি। আগুনের তীব্রতা কতটা তো মনে প্রচণ্ড, অনেকটা। তো বাড়ির এলাকার লোকেদের কতটা তাহলে সমস্যা হয়, মধ্যে পড়তে হয়েছিল? হ্যাঁ, অনেকটাই, মানে সবার বাড়ি থেকে একটা গ্যাস বের করে নিয়ে সব এদিক ওদিক মানে পুকুরে ফেলে দেওয়া হচ্ছিল। বাপরে বাপ, কেউ বাড়ি পালিয়ে গেছে, কেউ বাচ্চা কাচ্চা নিয়ে পালিয়ে গেছে, কারো খাওয়া উঠে গেছে, কারো ঘুম চলে গেছে, কেউ বাড়ি থেকে সিলিন্ডার ধপধপ করে পুকুরে ফেলে দিচ্ছে। পুরো প্রচন্ড এখনো আতঙ্কে আছে। কালিয়াগঞ্জ থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা।
ধর্মতলায় কার্তুজ উদ্ধারে বিজেপি লিঙ্ক, ধৃত রামকৃষ্ণ মাঝি বিজেপি নেতা। অভিযোগ তৃণমূলের। এলাকায় দেদার অসামাজিক কাজ, ধর্ষণের অভিযোগে জেলও খেটেছে রামকৃষ্ণ। দাবি কেতুগ্রামের তৃণমূল নেতার। বিজেপির সঙ্গে স্বামীর যোগাযোগের কথা জানিয়েছেন ধৃতের স্ত্রীও, যদিও সব অভিযোগ অস্বীকার বিজেপির। ধর্মতলায় এসটিএফ এর অপারেশন, ব্যাগ ভর্তি কার্তুজ। ও আছে এখানকার বিজেপির যুব মোর্চার কার্যকরী সভাপতি। এইবার ওর কাজই হলো যে অস্ত্র নিয়ে এলাকাকে অশান্ত করা। অস্ত্র বিক্রেতা বিজেপি নেতা। ধর্মতলা চত্বরে ব্যাগ ভর্তি কার্তুজ উদ্ধারের ঘটনায় তুঙ্গে রাজনীতির তরজা। রবিবার বিকেল 5টা ধর্মতলা বাস স্ট্যান্ড চত্বরে গোপন সূত্রে খবর পেয়ে ওত পেতেছিল কলকাতা পুলিশের এসটিএফ। বাস থেকে এই যুবক নামতেই পাকড়াও। তল্লাশি চালিয়ে যুবকের ব্যাগ থেকে উদ্ধার 120টি কার্তুজ। ধৃত রামকৃষ্ণ মাঝি বর্ধমানের কেতুগ্রামের কুলুন গ্রামের বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, হলদিয়া থেকে কার্তুজ নিয়ে আসছিল রামকৃষ্ণ। মেচেদা থেকে কলকাতাগামী বাসে উঠেছিল সে। কলকাতায় রামকৃষ্ণ মাঝির গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসতেই বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত রামকৃষ্ণ। অস্ত্র নিয়ে এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ। গাড়িতে করে গাঁজা পাচারের অভিযোগ। ধর্ষণের অভিযোগে জেলও খেটেছেন অভিযুক্ত। ও আছে এখানকার বিজেপির যুব মোর্চার কার্যকরী সভাপতি। এইবার ওর কাজই হলো যে অস্ত্র নিয়ে এলাকাকে অশান্ত করা। ওই সঙ্গে ওর একটা ছোট গাড়ি আছে, গাড়িতে করে কিছু গাঁজা সাপ্লাইও করে এবং রেপ কেসেও ধরা পড়েছিল, কিছুদিন জেল খাটে। ধৃতের স্ত্রীর দাবি, গাড়ি কেনার পর ঋণ শোধ করতে পারছিলেন না রামকৃষ্ণ, তাই নাকি টাকার লোভে অস্ত্র কারবারের ফাঁদে পা। টাকার লোভ দেখিয়েছে দিয়ে করে ফেলেছে এই কাজ। আমি তো ভাবতেই পারিনি যে এরকম কাজ করে ফেলেছে ও। বিজেপির সঙ্গে যে স্বামীর যোগাযোগ ছিল সে কথাও জানিয়েছেন ধৃত রামকৃষ্ণ মাঝির স্ত্রী। বিজেপি পার্টি করে হয়তো মিটিং এখানে ওখানে থাকলে যেত এরকম। কোন দলের? বিজেপি। যদিও অস্ত্র কারবারে রামকৃষ্ণ মাঝি গ্রেপ্তার হতেই স্থানীয় বিজেপি নেতৃত্ব দূরত্ব বাড়ানোর চেষ্টায়। যিনি বলেছেন হয়তো তিনি না জেনে বলেছেন, কিংবা বিজেপি নামে কুৎসা রটানোর জন্য বলছেন। রামকৃষ্ণ মাঝি এমনি কোনো ঘোষিত পদে নেই কো। আমি সভাপতি হবার পর থেকে হতে পারে ও তো গাড়ির বিজনেস করে, এবার হয়তো কোনো মিটিং এ মিছিলে যাবার জন্য ওর গাড়ি হয়তো অনেক সময় নেওয়া হয়, সেই সূত্রে হয়তো ওকে হয়তো দেখেছে কোনো মিছিলে বা মিটিং এ। বিজেপি পার্টির যারা লোক তারা ওর বাড়িতে যায়, মদ গাঁজা খায়, অস্ত্র শস্ত্র নিয়ে কারবার করে। কলকাতায় কোথায় কার্তুজ পাচারের ছক ছিল রামকৃষ্ণর? অস্ত্র কারবারে তার সঙ্গে আর কারা কারা জড়িয়ে, সেই উত্তরের খোঁজে তদন্তকারীরা। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আর এবার দেখাবো বার্থ সার্টিফিকেট জাল করে রূপশ্রী প্রকল্পের টাকা কিভাবে হাতানোর চেষ্টা করা হয়েছে। বিডিও অফিসে আবেদনপত্র যাচাইয়ের সময় এই গরমিল ধরা পড়ে। জলপাইগুড়ির দম্পতিকে জিজ্ঞাসাবাদ করতেই জালিয়াতির পর্দাফাঁস, দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। রূপশ্রী প্রকল্প, এই প্রকল্পে গরিব পরিবারের 18 বছর বা তার বেশি বয়সী মেয়েদের বিয়ের জন্য 25,000 টাকা দেয় রাজ্য সরকার। সেই টাকা পেতে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ। জলপাইগুড়ি শহর লাগোয়া উত্তর সুকান্তনগর, এখানকার বাসিন্দা শফিকুল ইসলাম এবং তার স্ত্রী মমতা বেগম। সম্প্রতি বড় মেয়ের বিয়ে ঠিক করেন শফিকুল। রূপশ্রী প্রকল্পে টাকা পেতে পঞ্চায়েতে আবেদন করেন। প্রকল্পের 25,000 টাকা পেতে বার্থ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। পঞ্চায়েতের দাবি, সার্টিফিকেট অনুযায়ী শফিকুলের মেয়ের 18 বছর হয়নি, তাই রূপশ্রী প্রকল্পের আবেদন বাতিল করে দেওয়া হয়। এসে আমাকে বললো যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে, যে মেয়ে তো বিয়ের আগে একটা রূপশ্রী টাকা পায়,
তখন আমি বললাম যে হ্যাঁ টাকা পায়, তার 18 বছর কিন্তু পূর্ণ হতে হবে, 18 বছর কম থাকলে হবে না। রূপশ্রী প্রকল্পে টাকা পেতে কয়েকদিন পর ফের আবেদন করেন শফিকুল, এবার জলপাইগুড়ি সদর বিডিও অফিসে। সেই আবেদন যাচাইয়ের সময় ধরা পড়ে গরমিল। শফিকুল এবং তার স্ত্রীকে বিডিও অফিসে ডেকে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে শফিকুল ভুয়ো বার্থ সার্টিফিকেট জমা দেওয়ার কথা স্বীকার করেন। এরপরেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। আমাদের এখানে যে রূপশ্রী অ্যাপ্লিকেশনগুলো জমা পড়ে সেগুলো সঠিকভাবে ইনকোয়ারি হয় এবং সেই ইনকোয়ারি করার সময় আমরা একটা নকল বার্থ সার্টিফিকেট পাই এবং বার্থ সার্টিফিকেটটি পেয়ে আমরা যিনি অ্যাপ্লিক্যান্ট আছেন তাকে আমরা ডেকে নিয়ে আসি বিডিও অফিসে এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বুঝতে পারি যে তিনি ভুয়ো বার্থ সার্টিফিকেটটি দাখিল করেছেন আমাদের অফিসে এবং তার পরিপ্রেক্ষিতেই আমরা পরবর্তী অ্যাকশনগুলো নিয়েছি। আমি বলছিলাম যে 3.5 মাস যখন বাকি আছে ডেট পিছিয়ে দিয়ে, তখন ও কার কাছে কি শুনছি এখন এটা ভুল হয়ে গেছে। কার কাছে ভুয়ো সার্টিফিকেট তৈরি করেছিলেন শফিকুল, তদন্তে নেমে পাহাড়পুরের এক বাসিন্দার নাম জানতে পেরেছে পুলিশ। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।